অন্তর্বর্তীকালীন সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমতাচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ২৫ মে শনিবার জাতীয় প্রেস ক্লাবে ১২ দলীয় জোটের এক আলোচনা সভায় এ হুঁশিয়ারি দেন। গয়েশ্বর চন্দ্র বলেছেন, বিএনপি যদি রাস্তায় নামে তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস ২৪ ঘণ্টাও ক্ষমতায় থাকতে পারবে না। বিএনপির নেতা তখন বলেন, দেশের ভবিষ্যৎ চিন্তা করে বিএনপি সিদ্ধান্ত নেয় না। এজন্য বিএনপি চায় ডক্টর মোহাম্মদ ইউনূস যেন তার জায়গায় সফল হয়। ডক্টর ইউনূস সফল হলে জুলাই ও আগস্টের আন্দোলন সফল হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। গয়েশ্বর চন্দ্র বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সংস্কার করার কোনো ক্ষমতা নেই। ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করেছেন ডক্টর ইউনূস। এই মৌলবাদীরাই সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছে। সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সাথে আঁতাত করছে। সে সময় জুলাই আন্দোলন প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ২৪ জুলাইয়ে ১১ দিনের আন্দোলন করে অনেকেই ক্ষমতা চেয়েছে। তাদের সে ক্ষমতা জনগণ অনেক আগেই দিয়েও দিয়েছে। ৪ মাস যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসা শেষে ৬ মে দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপর থেকে জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপর চাপ বাড়িয়েই যাচ্ছে বিএনপি। ১২ মে অন্তর্বর্তী সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করে। এর মধ্যে ২২ মে একটি গুঞ্জন ওঠে প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে। তবে প্রধান উপদেষ্টা এমন কোনো সিদ্ধান্ত নেননি বলে ২৪ মে উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে জানানো হয়। সে সময় ডক্টর ইউনূসকে কটাক্ষ করে তুলনা করেন সুন্দরী নারীর সঙ্গে। গয়েশ্বর চন্দ্র বলেন, সুন্দরী নারী আকর্ষণীয় হলেও সে যদি বন্ধ্যা হয় তবে তার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা থাকে না। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।